বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি ক্লাসে। আমার আজকের সেশনে থাকছে উচ্চ মাধ্যমিক অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় উৎপাদন, ব্যয় ও আয়। সাধারণ অর্থে উৎপাদন বলতে কোনো কিছু সৃষ্টি করাকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে উৎপাদন কথাটি একটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়। মানুষ কোনো কিছু সৃষ্টি বা ধ্বংস করতে পারে না। মানুষ কোনো দ্রব্যকে নিজের মতো করে ব্যবহার উপযোগী করে তুলতে পারে। যাকে আমরা উৎপাদন বলে থাকি। অর্থনীতির ভাষায় কোনো দ্রব্যের উপযোগ সৃষ্টি করে হচ্ছে উৎপাদন। তাহলে বলতে হয় উপযোগ কি? আমরা ভোক্তা উৎপাদকের আচরণ অধ্যায়ে উপযোগের ধারণা পড়েছিলাম। আবারও বলছি, উপযোগ হচ্ছে অভাব পূরণের ক্ষমতা, অর্থাৎ কোনো দ্রব্যের মধ্যে অভাব পূরণের যে ক্ষমতা রয়েছে তাকে আমরা উপযোগ বলে থাকি। আর উপযোগ সৃষ্টি করাই হচ্ছে উৎপাদন। উৎপাদনের অনেক উদ্দেশ্য থাকতে পারে, যেমন প্রয়োজন মেটানো, মুনাফা আহরণ ও কল্যাণ বৃদ্ধি। এক এক উৎপাদনকারীর কাছে এক এক রকম উদ্দেশ্য মনে থাকতে পারে, এক এক উদ্দেশ্য নিয়ে উৎপাদন কার্য পরিচালনা করতে পারে। উৎপাদন থেকে আমরা যা যা শিখব, তোমাদের আবারও স্বাগত জানানো হচ্ছে। আজকের অনলাইন ক্লাস সঞ্চালনায় থাকছি জাকির হোসেন, প্রভাষক, অর্থনীতি বিভাগ, গুলশান কলেজ, ঢাকা। পড়ছিলাম আমরা উৎপাদন। অর্থনীতিবিদ ফ্রেশার বলেন, যদি ভোগ বলতে উপযোগ ব্যবহার বোঝায়, তবে উৎপাদন বলতে উপযোগ সৃষ্টি করা বোঝায়। আবার ড্যানিয়েল ভি সুইটস এর মতে উৎপাদন হলো এমন একটি পদ্ধতি যার দ্বারা মানুষ প্রকৃতি প্রদত্ত বস্তুকে ভোগের উপযোগী করে গড়ে তুলতে পারে। কেয়ার্ন কর্সের মতে বিক্রয়ের জন্য দ্রব্য সামগ্রী উৎপাদন ও মূল্যের বিনিময়ে যে সেবাকর্ম প্রদান করা হয় তাকে উৎপাদন বলে। উৎপাদনের বিভিন্ন রকম ধারণা বিভিন্ন অর্থনীতিবিদরা দিয়েছেন। আমরা একটা ছবিতে দেখতে পাচ্ছি বস্ত্র উৎপাদন কারখানা, অর্থাৎ আমার উৎপাদন ব্যয় ও আয় অধ্যায় থেকে আমি প্রথম অংশ উৎপাদন নিয়ে আলোচনা করছি, তাই সংশ্লিষ্ট একটি ছবি তোমাদের বোঝানোর জন্য দেওয়া হয়েছে। আমার আজকের আলোচ্য বিষয় উৎপাদন, ইতিমধ্যে বলে দিয়েছি। এখানে একটা ছবিতে দেখা যাচ্ছে কিছু ফ্যাক্টর নিয়ে আসছি। ফ্যাক্টর 1 লেবার, ফ্যাক্টর 2 ল্যান্ড, ফ্যাক্টর 3 ক্যাপিটাল, ফ্যাক্টর 4 এন্টারপ্রেনারশিপ। অর্থাৎ উৎপাদনের 4টি উপকরণ রয়েছে: ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। আমরা ভূমি, শ্রম, মূলধন, সংগঠন নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি
ছবিটাতে শুধু এইটুকু দেখাচ্ছি, আমাদের উৎপাদনের 4টি উপকরণ: ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের আলোচনার শিখনফল থাকছে উৎপাদনের ধারণা ব্যাখ্যা করতে পারবে, উপযোগের ধারণা ব্যাখ্যা করতে পারবে। খুব ছোট্ট দুটি শিখনফলের আলোকে আমার আজকের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। আমি ইতিপূর্বে উৎপাদনের ধারণা আলোচনা করেছি। এখানে একটা স্লাইডে তোমাদের জন্য নিয়ে আসছি। সাধারণ অর্থে উৎপাদন বলতে কোনো কিছু সৃষ্টি করাকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে উৎপাদন কথাটি ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না, মানুষ শুধুমাত্র প্রকৃতি প্রদত্ত জিনিসের রূপ, আকার, অবস্থান পরিবর্তন করে নতুন উপযোগ সৃষ্টি করতে পারে। ইহাই অর্থনীতিতে উৎপাদন হিসেবে পরিচিত। যেমন বন থেকে গাছ, গাছ থেকে কাঠ, কাঠ থেকে আসবাবপত্র। আমরা একটা ছবিতে দেখতে পাচ্ছি, এই যে বন থেকে, বনে গাছ আছে, ওই গাছ থেকে কাঠ চেরাই করা হয়েছে এবং কাঠ থেকে আসবাবপত্র তৈরি করা হয়েছে। যখন বনে গাছ ছিল তখন এক রকমের উপযোগ দিয়েছে, অভাব পূরণ করেছে আমাদের। আবার যখন কাঠ থেকে, গাছ থেকে কাঠ চেরাই করা হয়েছে, কাঠ থেকে আবার আসবাবপত্র তৈরি করার ফলে আমাদের কাছে অধিক উপযোগী, অধিক ব্যবহার উপযোগী হিসাবে পরিগণিত হচ্ছে। উৎপাদন অর্থাৎ দ্রব্যের আকার পরিবর্তন করে ব্যবহার উপযোগী করে গড়ে তোলাই হচ্ছে উৎপাদন। সেই ধারণাটি এখানে বোঝানো হয়েছে, আলোকপাত করা হয়েছে। অর্থনীতিতে উৎপাদন বলতে কোনো দ্রব্যের উপযোগ সৃষ্টি করাকে বোঝায়। কলা ও আপেলের উপযোগ রয়েছে, এখানে ছবিতে দেখানো হয়েছে। অর্থাৎ কলা ও আপেল খেলে আমাদের শরীরের চাহিদা পূরণ হয়, প্রয়োজন পূরণ হয়। কলমের ছবি দেখানো হয়েছে, কলম দ্বারা আমরা লিখি, অর্থাৎ আমার মনের ভাব কাগজে প্রকাশ করার জন্য কলমের প্রয়োজন রয়েছে, সুতরাং কলমের উপযোগ রয়েছে। উপযোগ বলতে অভাব পূরণের ক্ষমতাকে বোঝায়। এখানে বিভিন্ন দ্রব্য দেখানো হয়েছে, ভোগ্যদ্রব্য, ফলমূল, অর্থাৎ ফলমূল আমরা ভোগ করলে আমাদের খাদ্য চাহিদা পূরণ হয়। উপযোগের শ্রেণী বিভাগ রয়েছে। প্রকৃতি প্রদত্ত বস্তুর রূপ, আকার পরিবর্তন করে যে উপযোগ সৃষ্টি করা হয় তাকে রূপগত উপযোগ বলা হয়। আমরা ইতিমধ্যে এই ছবিটাতে দেখেছি যে আসবাবপত্র তৈরি করা হয়েছে কাঠ থেকে, অর্থাৎ প্রকৃতি প্রদত্ত বস্তুর, মানে গাছ থেকে আমরা আকার পরিবর্তন করে উপযোগ সৃষ্টি করলাম, তাকে রূপগত উপযোগ বলা হয়। তারপর হচ্ছে স্থানগত উপযোগ। কোন দ্রব্য এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করলে যে অতিরিক্ত উপযোগ সৃষ্টি হয় তাকে স্থানগত উপযোগ বলে। অর্থাৎ যেমন পাহাড়ি অঞ্চলে আনারস উৎপাদন হয়, সেখানে আনারসের যে পরিমাণ উপযোগ রয়েছে, সেই আনারস যদি শহরে স্থানান্তর করা হয় তার উপযোগ বৃদ্ধি পায়, যাকে আমরা স্থানগত উপযোগ বলতে পারি। তারপর কোন দ্রব্যের উৎপাদনের পর কিছুকাল মজুদ রাখলে উপযোগ বৃদ্ধি পায়। উপযোগ বৃদ্ধি পেলে দ্রব্যের মূল্য বৃদ্ধি পায়। যেমন ফসল কাটার পর কিছু সময় সংরক্ষণের মাধ্যমে মৌসুম শেষে বিক্রি করলে বেশি মূল্য পাওয়া যায়। যেমন আলু, ডাল, পেঁয়াজ, যাকে আমরা সময়গত উপযোগ বলতে পারি। তারপর সেবাগত উপযোগ, মানুষের শ্রম ও সেবামূলক কাজের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তাকে সেবামূলক উপযোগ বলে। যেমন শিক্ষক, ডাক্তার, নার্স, গায়ক ইত্যাদি সেবামূলক উপযোগের উদাহরণ। কোন এক ব্যক্তির নিকট কোন পণ্যের উপযোগ কম কিন্তু অন্যের নিকট উপযোগ বেশি হতে পারে, এক্ষেত্রে পণ্যের মালিকানা বা স্বত স্থানান্তর হলে উপযোগের সৃষ্টি হতে পারে। যেমন কারো কাছে দুধ খুব বেশি পছন্দনীয় হতে পারে, আবার কারো কাছে একটু কম পছন্দনীয় হতে পারে। যার কাছে বেশি পছন্দনীয় তার কাছে স্থানান্তর করলে, মালিকানার স্থানান্তর করলে উপযোগের সৃষ্টি হতে পারে, উপযোগ বৃদ্ধি পেতে পারে।
অনেক পণ্যদ্রব্য রয়েছে যেগুলোর ব্যবহার অত্যন্ত প্রয়োজনীয়, যেমন বইপত্র, টিভি, কম্পিউটার, সংবাদপত্র ইত্যাদি। এর মাধ্যমে জ্ঞানগত উপযোগ সৃষ্টি হয় যা উৎপাদনের আওতাভুক্ত। প্রিয় শিক্ষার্থী, আমরা লক্ষ্য করলাম যে উপযোগ সৃষ্টি করাই উৎপাদন, আর উপযোগ সৃষ্টি হবে মানুষের অভাব পূরণের মাধ্যমে। আধুনিক অর্থনীতি বিজ্ঞানের মতে উৎপাদন অর্থ শুধু বস্তু সৃষ্টি নয়, বরং বস্তুর উপযোগ সৃষ্টি করা বা বস্তুর উপযোগ বৃদ্ধি করা। সৃষ্ট উপযোগের অবশ্যই বিনিময় মূল্য থাকতে হবে। তোমাদের জন্য কিছু কাজ থাকছে। অর্থনীতিতে উৎপাদন বলতে কি বোঝায়? এমসিকিউ। চাহিদা সৃষ্টি, যোগান সৃষ্টি, আয় সৃষ্টি, উপযোগ সৃষ্টি। আমরা আমাদের আলোচনা থেকে বলতে পারি উপযোগ সৃষ্টি। গাছ কেটে আসবাবপত্র তৈরি কোন ধরনের উপযোগ? রূপগত উপযোগ আলোচনায় ছিল। উৎপাদন বলতে বোঝায় উপযোগ সৃষ্টি, সম্পদ সৃষ্টি, কল্যাণ সৃষ্টি। নিচের কোনটি সঠিক? উৎপাদন বলতে বোঝায় উপযোগ সৃষ্টি। উপযোগ বলতে বোঝায় উৎপাদন করার ক্ষমতা, অভাব পূরণের ক্ষমতা, সম্পদ সৃষ্টির ক্ষমতা। নিচের কোনটি সঠিক? অভাব পূরণের ক্ষমতা, খ। আরো কিছু কাজ থাকছে যা তোমরা বাসায় করবে। মানুষ কোনো কিছুই সৃষ্টি করতে পারে না, শুধুমাত্র রূপ, আকার, স্থান পরিবর্তন করে উপযোগ সৃষ্টি করা যায়। এর সপক্ষে 5টি উদাহরণ দাও। যেমন বন থেকে গাছ, গাছ থেকে কাঠ, কাঠ থেকে চেয়ার। এমন 5টি উদাহরণ লিখবে তোমরা খাতায়, ইকোনমিক স্টাডি জোন গ্রুপে পোস্ট করবে অথবা আমার মেসেঞ্জারে পোস্ট করবে। বাড়ির কাজ জ্ঞানমূলক প্রশ্নে থাকছে অর্থনীতিতে উৎপাদন বলতে কি বোঝায়? অনুধাবনমূলক কোশ্চেন থাকছে খবরের কাগজ কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? সুপ্রিয় শিক্ষার্থী, এতক্ষণ তোমাদের সাথে উৎপাদন আর উপযোগ নিয়ে আলোচনায় ছিলাম। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করেছি উৎপাদন কি, উৎপাদনের বিভিন্ন অর্থনীতিবিদদের ধারণা, উৎপাদনের 4টি উপকরণ, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। আমি ভূমি, শ্রম, মূলধন, সংগঠন নিয়ে আরো একটি ক্লাস করব। ভূমি, শ্রম, মূলধন, সংগঠনের বিস্তারিত আলোচনা নিয়ে। তারপর ছিল আমার উপযোগ, উপযোগের ধারণা, বিভিন্ন ধরনের উপযোগ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আবারও তোমাদের সাথে নেক্সট ক্লাসে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।